আজকের নতুন দিন নতুন সকালে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজ সোমবার, তো চলো আজকে টিফিনে বেশি কিছুই খাবো না, কারণ আগের দিন ভিডিওগুলো তো দেখছো পরপর চলছে বিয়েবাড়ি খাওয়া দাওয়া, রিচ খাওয়া দাওয়া যেহেতু হয়েছে। আজকে সকালের জল খাওয়ারে কি আছে সেটা দেখাচ্ছি। তার আগে চা খাওয়া হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে। বুঝতেই পারছো গল্পের মুডে রয়েছি, সব কিছু তোমার সাথে শেয়ার করতে পারছি না। তো চলো এখন খেয়ে নিই। তার সকালবেলা জল খাওয়ারে খাওয়া হবে মুড়ি চানাচুর, তো সেটাই মাখা হয়েছে, এখন খেয়ে নেওয়া হবে। তো এখানে দেখো জামাইবাবু আর তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর মা খেতে বসেছে। তো এখানে রান্না হয়েছে মুসুরির ডাল, সবারই খাওয়া হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি যেহেতু মাছ ভাজা, আলু ভাজা, আর এখানে আলু ফুলকপির তরকারি আছে, এটা এখনো ঢালা হয়নি, আর আমি নিয়ে যাব বলে এটা ঠান্ডা করতে দেওয়া আছে। তো চলো এখন আমরাও খেয়ে নিয়ে বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, টোটো ধরে নিয়েছি, ট্রেন ধরবো বলে। আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। রিক কলেজে গেছে, কলেজ থেকে একবারে ও বাড়ি চলে যাবে, আর মা থাকলো দিদির বাড়ি। আমরা একটা ট্রেন থেকে নেব। খাস্তা আছে, দারুন মচমচে গজা আছে 20 টাকা করে। আজকে গজা দেবো দাদা ভাইরা দিদি ভাইরা। তো ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, যাই হোক ভিড় ঠেলাঠেলি করে অবশেষে বাড়ি এসে পৌঁছেছি। এসে প্রথমে অ্যাকোয়াগার্ডে জল নেই, সেটা চালিয়ে দিয়েছি জল ভরার জন্য। গ্যাসটাকে একটু মুছে নিয়েছি, কারণ কতদিন বাড়িতে ছিলাম না, গ্যাসটা নোংরা হয়েছিল, সেটাকে পরিষ্কার করে নিলাম। দুধ নিয়ে এসেছি, প্যাকেটের দুধ, তো সেটাকে জাল দিয়ে দিচ্ছি। জাল দিয়ে করে নেবো চা, তারপর ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছামুছি সমস্ত কাজ করবো। আগে এসে চা খেয়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাজ আছে, ওরা সেই কাজগুলো করবে, আমি ঘর দুয়ার মোছামুছি করবো। তো চলো দেখতে থাকো। এই দেখো আমাদের চা করে নিয়েছি, এখন চা খেয়ে নিয়ে এই দেখো লাগেজ কত, সেগুলো তো আজ আর গুছানো হবে না, এখন ঘর দুয়ার মোছা হবে আগে। তো চলো চা বিস্কুট খেয়ে নিই। তো বাড়িতে এসেই দেখো কাজ শুরু হয়ে যায়, বাড়িতে আসলে কিন্তু আর বিশ্রাম পাওয়া যায় না। তো যাই হোক কতদিন বাড়িতে ছিলাম না, ঘর দোর কি পরিমাণে ধুলো হয়েছে দেখো, ঝাড় দিলে বুঝতে পারবে। কিন্তু দরজা জানলা সমস্ত বন্ধ থাকা সত্ত্বেও এই ধুলোগুলো যে কোথা থেকে এসে উদ্ভব হয় কিছুই বুঝতে পারি না। তো যাই হোক নিজের বাড়িতে আসলে কাজ তো করতেই হবে। নিজের বাড়ি না বলে যে কোনো বাড়িতে আমরা কিন্তু মেয়ে ছেলেরা গেলে কিন্তু বসে খেতে পারি না। তো যাই হোক ঘর দোরগুলো পরিষ্কার, কতগুলো ধুলো জমেছে দেখছো। আর এটা বৃহস্পতিবার যেহেতু আমরা গেছিলাম, বৃহস্পতিবার ফুল আমরা ফেলি না, সেগুলো রয়েছে। ঠাকুরের বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এগুলোকে এক জায়গায় রেখে দেবো। পরের দিন পুজো করার সময় ভালো করে ধুয়ে নিয়ে পুজো করতে হবে, কয়েকদিন এইভাবে ছিল বলে। তো তারপরে ঘর দুয়ার মুছে নেওয়া যায়। ঘর দুয়ার মুছে নিয়ে কিন্তু আজকে আমার একটু আনন্দই আছে। কেন আনন্দ আছে সেটা তোমরা বুঝতে পারবে। কেন বলে তো বাড়িতে এসে এই কাজগুলো করতে হচ্ছে, সামান্য ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো করতে হচ্ছে। ঠাকুর তো সেই থেকেই শুয়েই রয়েছে এখনও দেখো। তো এখন আমি জল নিয়ে নিলাম, জলে একটু দিয়ে দিলাম শ্যাম্পু, আর একটু ফিনাইল দেবো। অনেক দিনের ধুলো জমে আছে, ধুলোগুলো উঠে যাবে শ্যাম্পুতে, আর একটু গন্ধ বেরোচ্ছে যেহেতু দরজা জানলা বন্ধ ছিল। তো ফিনাইল দিয়ে মুছলে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এই কাজগুলো করে নিয়ে কিন্তু আমার আজকে আর সেরকম কাজ নেই। তো এখানে রিকের টিফিন কৌটোগুলো রয়েছে, আমি চা খেয়েছি, গ্লাসটা রয়েছে, চাকনির চা পাতাটা এখনো ফেলা হয়নি, এগুলো করবো। ঘর দোর মোছা শেষ, রাত্রে কিন্তু আমার আজকে খাওয়ার করা নেই। তো চলো কেন নেই দেখাচ্ছি। এখান থেকে আসার সময় দিদি রুটি করে দিয়েছে, সেই রুটিটা আছে, রুটিটা তো খেয়ে নেব। আর রয়েছে দেখো তরকারি, তো এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, এটাকে আগে গরম বসিয়ে দিই, তারপরে আর কি আছে দেখাচ্ছি। তো তরকারিটা গরম বসিয়ে দিলাম, এটা গরম হয়ে যাক, কারণ সব কিছু ঠান্ডা হলে খেতে কিন্তু সত্যি ভালো লাগে না। যেহেতু গরম গরম খাওয়া অভ্যাস, কিন্তু এক জায়গা থেকে এসে করে খেতেও ভালো লাগে না। তো করে দিয়েছে, সেটাই আমরা কিন্তু খেয়ে নেব। এখানে রয়েছে ক্ষীরমোহন, এগুলো নিয়ে আসা হচ্ছে ট্রেন থেকে আসার সময়। আর এর মধ্যে একটা মিষ্টি আছে, এটা রিককে পাঠিয়ে দিয়েছে, আর বিয়ে বাড়ি থেকে দিয়েছে। দেখো এগুলো আনন্দ নাড়ু, এগুলো চাল, তিল আর গুড় সমস্ত কিছু দিয়ে, মানে চালের গুঁড়ো, তিল আর হচ্ছে গুড় সমস্ত কিছু দিয়ে, কলা সমস্ত কিছু দিয়ে এই নাড়ুটা বানানো হয় শুভ কাজের আগে। তো এই আনন্দ নাড়ু দিয়েছে, আর তত্ত্বের কিছু মিষ্টি আছে, এই দেখো বড় একটা নিমকি আছে।
তো এগুলো দিয়েছে বিয়েবাড়ির থেকে। আমাদের আসার সময় তত্ত্বের মিষ্টি তো ভাগ করে খেতে ভালোই লাগে, তো সেটাই কিন্তু সবাইকে দেওয়া হয় বিয়েবাড়ি অনুষ্ঠানের পর। তো সেটাও দিয়েছে, এইগুলো নিয়েই কিন্তু এসেছি। তো চলো আজকে কিন্তু এগুলো দিয়েই খাবারটা শেষ করে নেওয়া যাক। আর কার বাড়িতে শুভ কাজের আগে মানে বিয়ে, অন্নপ্রাশন যাদের পৈতে আছে তাদের বাড়িতে এইরকম নাড়ু হয় সেটা জানাবে। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এরকমই নাড়ু হয়, তো সেটাই কিন্তু একটু শেয়ার করে নিলাম। আনন্দ নাড়ুটা কিন্তু খেতে দারুণ লাগে, দেখতে পাচ্ছ? আর কতটা নরম দেখো, ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? এই নাড়ুটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, কিন্তু শুভ কাজ ছাড়া এই নাড়ুটা কিন্তু ভাজা যায় না। কেন বলো তো? এটাই একটা শুভ কাজের মূল উদ্দেশ্য। এটা আমাদের যে কোনো শুভ কাজেই লাগে এই নাড়ুটা। তাই দেখো, তত্ত্বের মিষ্টি কিন্তু ভাগ করে খাওয়ার মজাই আলাদা। নিমকিটা ভাগ করে নিয়েছি, মিষ্টিগুলো সমস্ত ভাগ করে নিয়েছি, তরকারি দিয়ে দিয়েছি, রুটি দিয়ে দিয়েছি। তো 7টা রুটি এনেছি, আমরা কিন্তু সবাই 2টো করে রুটি খাই। গাড়িতে একটা রুটি বেশি দিয়েছে, তো তোমাদের দাদা ভাই অর্ধেক আর রিক অর্ধেক করে নিয়ে নিয়েছে। তো চলো, তত্ত্বের মিষ্টি কিন্তু এইভাবে একটু একটু করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। এমনি কিন্তু কেনা মিষ্টি কিন্তু গোটা খেলেও সেই মজাটা কিন্তু পাওয়া যায় না। সবাইকে আমার সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমিও খেয়ে নেবো, এখানে আমারও মিষ্টিটা রাখা আছে। তো চলো খেয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি। আজ থেকে দেখো আমরা সবাই ঘরটা দেখে বুঝতে পারছো এই ঘরটা কার ঘর? মায়ের ঘর। এই ঘরটাতে আজ থেকে আমরা 3 জনা শোবো। এই যে বিছানা কমপ্লিট, এই দেখো। এখনো দেখো ফোন রয়েছে পাশে, ফোন সরানো হয়নি, মানে শুতে যাওয়ার আগে পর্যন্ত তো ফোনের ভিডিও দেখার কাজ চলেই। তা কেন মায়ের ঘরে বলো তো? মা তো আমাদের সাথে আসেনি, দিদির বাড়িতে রয়েছে, দিদির বাড়িতে 1 মাস থাকবে। তো তার জন্য আমরা 3 জন একটা ঘরেই শুয়ে পড়বো, তাতে সকালবেলা উঠে আমরা একটা ঘর মুছলেই কিন্তু হয়ে যাবে। আর 3 জনে একসাথে শুয়ে পড়বো, কারণ রিক্স হয় সবসময় মায়ের কাছে, মা যেহেতু নেই, তো আমরা 3 জনই একসাথে শুয়ে পড়ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো।